আসসালামু আলাইকুম বন্ধুরা, মাথা নষ্ট করা এবং দুইটি খুশির সংবাদ নিয়ে আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে উপবৃত্তির টাকা কবে থেকে দিবে, প্রাইমারি, হাই স্কুল, কলেজের উপবৃত্তির টাকা, মাদ্রাসার উপবৃত্তির টাকা কবে থেকে পাওয়া শুরু করতেছেন। আপনাদের অপেক্ষার পালা শেষ হতে চলেছে এবং গর্ভবতী ভাতার বিষয়। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখলে এই দুইটা আপডেট সম্পূর্ণ ক্লিয়ারভাবে জানতে পারবেন কবে থেকে টাকাগুলো পাচ্ছেন। তো বন্ধুরা, প্রথমে কথা বলি গর্ভবতী ভাতা নিয়ে। আপনাদের জন্য সুখবর বন্ধুরা, যেটা গর্ভবতী ভাতার ঈদের আগে যে টাকাগুলো দিয়েছিল তখন অনেকেই কিন্তু গর্ভবতী ভাতার টাকা পান নাই। তো তাদের টাকা এবং যারা অলরেডি পেয়ে গেছেন গর্ভবতী ভাতার টাকা ঈদের আগে, তাদের টাকা অর্থাৎ যারা পায় নাই তাদের টাকা এবং যারা পেয়েছে তাদের টাকা অর্থাৎ দুই পক্ষের টাকাই কিন্তু আবার দেওয়া শুরু হয়েছে। অর্থাৎ 17 তারিখ আজকে থেকেই কিন্তু, আজকে তো 18 তারিখ, যেহেতু ভিডিওটা করতেছি 17 তারিখে, তো মূল কথায় আসি। তো 18 তারিখে কিন্তু আবারও টাকাগুলো ঢুকবে, অর্থাৎ 17 তারিখ থেকে বিতরণ শুরু হয়েছে গর্ভবতী ভাতার টাকা। 800 টাকা করে 1600 টাকা আজকে থেকে কিন্তু বিতরণ শুরু হয়েছে। যেহেতু আমি আজকে ভিডিওটা তৈরি করতেছি, আজকে হচ্ছে 17 তারিখ, ভিডিওটা পাবলিশ হবে 18 তারিখে। তো মূল কথা হচ্ছে আপনাদের গর্ভবতী ভাতার টাকা আবার আপনারা কিন্তু 800 টাকা করে 1600 টাকা পাচ্ছেন। তো বন্ধুরা, ভিডিওটা যারা দেখতেছেন, যদি আপনাদের মধ্যে কেউ পেয়ে থাকেন অলরেডি টাকা, কোন জেলার টাকাটা পেয়েছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। কারণ সত্যটা সবাই জানুক, এটাই আমি চাই। কারণ অনেকেই মনে করতে পারে এটা ফেক নিউজ। ভাই, ফেক নিউজ কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করি না, পেজেও কোনো আপডেট দেই না। যাদের ভালো লাগা তারা আমাদের সাথে কানেক্ট থাকতে পারেন। সঠিক ইনফরমেশনটা সবার আগে টাইমলাইনে পাওয়ার জন্য পেজটা ফলো দিবেন, লাইক করবেন, ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দ্বিতীয় যে প্রশ্নটা বা দ্বিতীয় যে খুশির খবর সেটা হচ্ছে বন্ধুরা উপবৃত্তির বিষয়। তো বন্ধুরা, উপবৃত্তির টাকা কবে দিবে, এই প্রশ্নটা কিন্তু বর্তমানে সকল শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবকের মাথায় ঘুরপাক খাচ্ছে। কারণ দীর্ঘদিন হয়ে গেল, ঈদ চলে গেল, কিন্তু এখনো উপবৃত্তির টাকা দিতেছে না। তো বন্ধুরা, আমি কিন্তু বিগত ভিডিওতে কিন্তু বলেছিলাম যে জুন মাসে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ প্রতি বছরের তুলনায় কিন্তু প্রতি বছরের ন্যায় কিন্তু উপবৃত্তি টাকা বছরে দুইবার দেয়, অর্থাৎ জানুয়ারি থেকে জুন, জুলাই থেকে ডিসেম্বর, অর্থাৎ ডিসেম্বরে এবং জুন মাসে। তো সেই আলোকেই কিন্তু আল্লাহর রহমতে কালকে থেকে অর্থাৎ 18 তারিখ থেকে কিন্তু এই উপবৃত্তি টাকা বিতরণ শুরু হচ্ছে। যারা নগদ অ্যাকাউন্ট আপনাদের বিকাশ বা রকেট অ্যাকাউন্ট থেকে নগদ অ্যাকাউন্টে রূপান্তর করেছিলেন, কলেজ থেকে আপনাদের পেমেন্ট প্রসেসটা নগদ করা হয়েছে, কেবলমাত্র তারাই এই উপবৃত্তির টাকাটা পাবেন। কেন উপবৃত্তির টাকা নগদে বা কেন উপবৃত্তির টাকা আপনাদের রকেটে বা বিকাশে ঢুকবে না, এ বিষয়ে কিন্তু অলরেডি আমি জানিয়েছি। কারণ সরকারের সাথে চুক্তি হয়েছে যে নগদের মাধ্যমে উপবৃত্তির টাকা বিতরণ হবে। নগদ ব্যতীত অন্য কোনো অ্যাকাউন্ট থাকলে ব্যাংক অ্যাকাউন্টে টাকাও ঢুকবে, শুধুমাত্র মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে নগদ অ্যাকাউন্ট লাগবে। আর ব্যাংকিং ইনফরমেশন থাকলে ব্যাংকে টাকা ঢুকবে, এটা কোনো সমস্যা নেই। শুধুমাত্র নগদের মাধ্যমে অর্থাৎ মোবাইল ব্যাংকিং সিস্টেম হিসেবে নগদের মাধ্যমে উপবৃত্তির টাকা বিতরণ হবে। কারণ নগদ অ্যাকাউন্ট ব্যতীত, নগদ অ্যাকাউন্ট প্লাস ব্যাংক, এই দুইটা অ্যাকাউন্ট ব্যতীত অন্য কোনো অ্যাকাউন্ট যেমন শিওর ক্যাশ, এম ক্যাশ, রকেট, তারপরে আপনার বিকাশ, এগুলোতে কিন্তু উপবৃত্তির টাকা ঢুকবে না। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। তো বন্ধুরা, কেন ঢুকবে না এ বিষয়ে অলরেডি ভিডিও তৈরি করে আমি আমাদের পেজে, ইউটিউব চ্যানেলে জানিয়েছি। তারপরে একটু বলি, শুধুমাত্র নগদের মাধ্যমে বিতরণ হবে, নগদের সাথে চুক্তি হয়েছে এই কারণে। তো সব কথার মূল কথা বন্ধুরা, গর্ভবতী ভাতার টাকা আবারও দেওয়া শুরু হয়ে গেছে, অলরেডি দিতেছে টাকাগুলো আপনারা অ্যাকাউন্টে, যার অ্যাকাউন্টে চলে যাবে। সবাইকে রিকোয়েস্ট করবো প্রতিবারের মতো পিন নাম্বার, ওটিপি কখনোই কিন্তু কারোর সাথে শেয়ার করবেন না। আর যদিও বাই চান্স পিন নাম্বার, ওটিপি শেয়ার করে ফেলেন তাহলে দুঃখজনক বিষয়। আর চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব পিন নাম্বারটা পরিবর্তন করার জন্য, যদি সম্ভব হয়। আপনারা যদি বেশি সিকিউরিটিভাবে রাখতে চান তাহলে আপনার নাম্বারটা পরিবর্তন করে আসতে পারেন। জুন মাসের মধ্যে কিন্তু সুযোগটা আছে, গর্ভবতী ভাতা হোক বা উপবৃত্তি হোক, আপনারা চাইলে কিন্তু নাম্বারটা পরিবর্তন করতে পারবেন। তো সব কথার মূল কথা বন্ধুরা এটাই হচ্ছে। আর তো বন্ধুরা, আমি আশা করছি আপনাদের বিষয়টা বোঝাতে পেরেছি, উপবৃত্তির টাকা কবে থেকে পাচ্ছেন। আর গর্ভবতী ভাতার টাকাও কিন্তু যারা এখনও পান নাই তারাও পেয়ে যাবেন। যারা ভিডিওটা দেখতেছেন, যদি তাদের মধ্যে কেউ পেয়ে থাকেন গর্ভবতী ভাতার টাকা, কোন জেলার টাকাটা পেয়েছেন সেটা কমেন্ট সেকশন জানাবেন, যাতে বাকিরাও বিষয়টা জানতে পারে, সঠিক ইনফরমেশনটা তারা যেন পেতে পারে। কারণ পাবলিক তো আর মিথ্যা কথা বলবে না, টাকা না পেয়ে আর সে তো আর বলবে না যে আমি টাকা না পেয়ে বলবে যে আমি টাকা পাইছি। কারণ সত্যটা সবাই জানুক, এটাই আমি চাই। তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে বিষয়টা জানিয়ে দেবেন। কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্ট সেকশনে জানাবেন। ইউটিউব থেকে দেখে থাকলে রিকোয়েস্ট একটাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিবেন। তো এই প্রত্যাশা থেকে বিদায় নিচ্ছি আজকে আমরা এখানে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের এবং বাচ্চার প্রতি খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম।